হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের কমপ্লেক্স নাম্বার থেকে বইয়ের 24-25 সেশনে যে কোয়েশ্চেনটা এসেছিলো সেই কোয়েশ্চেনটা একটু সলিউশন দেখব। ওকে, দেখো আমাদের কোয়েশ্চেনের মধ্যে বলা ছিল যে জেড প্লাস ওয়ান বাই জেড ইকুয়াল টু যদি 2i হয় এবং এই যে জেড আছে এই জেডের মানটা হবে তোমার a প্লাস আইবি আকারে, অর্থাৎ একটা কমপ্লেক্স ফরম্যাটের হলে তোমাকে প্রুভ করতে তোমাকে মানটা বের করা লাগবে জেডের মানটা কত। ঠিক আছে, এই ম্যাথটা করা একদম ইজি। আমরা কীভাবে করতে পারি একটু দেখার চেষ্টা করি। আচ্ছা দেখো, তোমাদের এখানে যে কথাটা বলছে এখানে দেখো একটু, তো জেডের মান দেওয়া আছে জেড প্লাস ওয়ান বাই জেড ইকুয়াল টু যদি 2i হয়, তো আমরা এখানে কিছু করবো না, আমরা এখানে ডিরেক্টলি কী করবো, লসাগু করবো। দেখো লসাগু যদি করতে যাই তাহলে কী হয়, দেখো জেড স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই জেড ইকুয়াল টু 2i। তো তারপর কী করতে পারি দেখো, তো তারপর এখানে আমরা ডিরেক্টলি গুণ করে দেই ইকুয়াল টু 2i জেড। ওকে, আমরা এই যে 2i জেডকে এই সাইডে এক সাইডে নিয়ে আসলাম, নিয়ে আসার পর কী হয় দেখো তো 2i জেড প্লাস ওয়ান ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা এই পর্যন্ত রাখি। দেখো তো আমরা আগেই তো জানি যে আমাদের কোনো একটা আদর্শ সমীকরণ, মানে আদর্শ সমীকরণ কী ছিল আমাদের, এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু যদি 0 হয়, সেক্ষেত্রে যদি আমরা এক্সের মানটা বের করতাম, এক্সের মানটা কীভাবে বের করতাম আমরা, যে এক্স সমান লিখতাম যে মাইনাস বি সমান এখানে ছিল বি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, তাই নয়, ডিভাইডেড বাই 2a। দেখো তো এক্স্যাক্টলি কি ইকুয়েশনটা এরকম হয় না, এই অ্যাঙ্গে কি হয়ে যায় না। দেখো আমরা এখন ঠিক সেম রুলটা এখানে অ্যাপ্লাই করব। ওকে, দেখো তো এখানে এর মান কত আছে, যদি এই সমীকরণের সাথে আমরা কি তুলনা করতে যাই, তাহলে এর মান আছে এখানে 1। দেখো এর মান 1, এর সাথে একটা 1 গুণ আছে, তাই না কি। তো আমরা এর মান 1 পাইলাম, বির মান কত দেখো তো, বির মান আছে মাইনাস 2i, এই যে মাইনাস 2i। সির মান কত, সির মান হচ্ছে 1। ঠিক আছে, ঠিক সেমভাবে এখানেও ঠিক আমরা সেম রুলটা অ্যাপ্লাই করবো। তো অতএব দেখো, অতএব জেড ইকুয়াল টু কী বলতে পারো, মাইনাস বির মান কত, মাইনাস 2i প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মান কত, মাইনাস 2i হোল স্কোয়ার মাইনাস 4ab, এর মান 1, 4ac, 4a মান হচ্ছে 1 আর সির মান হচ্ছে আমাদের 1। ওকে, ডিভাইডেড বাই কী ছিল আমাদের, টোয়াইস এ, টু এর মান হচ্ছে 1। ওকে, এতটুকু বুঝতে পারছি তো আমরা। আচ্ছা দেখো তো এখানে গুণ করলে কত হয় দেখো তো, যদি আমরা মাইনাসের সাথে গুণ করি প্লাস 2i প্লাস মাইনাস রুট ওভার। আচ্ছা এখানে একটু বিষয় আছে, দেখো তো এই বিষয়টা আমাদের মনে আছে কি না। দেখো তো আমরা এটা জানি না যে যদি মাইনাস 2i এর ওপর যদি হোল স্কোয়ার দিই, তাহলে এটা সমান কী বলতে পারি, মাইনাস 2 এর ওপর স্কোয়ার তারপর i এর ওপর স্কোয়ার, তাই তো। তো মাইনাস 2 এর উপর বড় করলে কত হয়, 4 হয়, এবং i এর উপর বড় করলে i স্কোয়ার হয়, আর i স্কোয়ার মান কত, মাইনাস 1 না, তাহলে এটা গুণ করলে কত হয়, মাইনাস 4। আর এখানে আবার মাইনাস 4 এর সাথে 1 গুণ করলেও, এখানে 4 এর সাথে 1 গুণ করলে আবার আলটিমেটলি 4 হয়, তার সামনে একটা মাইনাস আছে, এখানেও মাইনাস 4 এখানেও মাইনাস 4, তো যোগ করে দাও মাইনাস 4 ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে এখানে কত হয়, 2i প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 8। আচ্ছা আর একটা বিষয় দেখো তো, এই জিনিসটা মনে পড়ে কিনা তোমাদের একটু, যে আমরা যদি মাইনাস 8 সমান কী বলতে পারি দেখো তো, এটা সমান বলতে পারি না রুট এইট ইন্টু রুট ওভার মাইনাস 1। ওকে, আর রুট 8 সমান কী বলতে পারি, 2√2। আর রুট ওভার মাইনাস 1 সমান কী জানি বলতো, রুট ওভার মাইনাস 1 সমান জানি আমরা i, তাই নয় কি। তো এখানে বসাই দিই আমরা, তো বসাই দাও 2i প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 8 সমান বলতে পারি 2√2 ইন্টু i ডিভাইডেড বাই কত, 2। তাহলে উপর থেকে একটা 2 কমন নিই আমরা, 2 কমন নিলে কী হয় বলতো, i প্লাস মাইনাস √2 ইন্টু i ডিভাইডেড বাই 2। তাহলে এই 2 বাদ যায়, থাকলো কি বলতো, i প্লাস মাইনাস √2i, এটা সমান জেডের মান। তো এখান থেকে আবার দেখো তো জেডের মান, এখানে i কমন যায় না, i যদি কমন না তাহলে 1 প্লাস √2 প্লাস মাইনাস ইন্টু i, এটা হচ্ছে আমাদের জেডের মান। তো আমাদের অ্যান্সার হচ্ছে 1 প্লাস মাইনাস √2 ইন্টু i, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, আর কারো যদি কোথাও ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা। তো আল্লাহ হাফেজ।